ডকুমেন্ট দেখার পরেও তারা কোনো আমাদের নির্ধারিত সময়ের মধ্যে কোনো চেক ইস্যু করতে পারতেছে না। আমার ফ্যামিলিতে প্রায় 4-5 জনে করছে, শুধু আমার বড় ভাই পাইছে, আর কেউ পায় নাই। না বিমার গুণ আমি বাচ্চা থাকলে বা আমাদের ছেলে সন্তান বাচ্চা থাকলে তার করবো বা করামো। এই ভোগান্তির বিপরীত দিকটা খুব চমক জাগা নিয়া। একই কোম্পানিতে শেয়ার বাজারে বিনিয়োগকারী নিয়মিত পাচ্ছেন লভ্যাংশ, আবার এসব শেয়ারের দামও বেশ ভালো। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, তালিকাভুক্ত 58 কোম্পানির যে 40টি তিন প্রান্তিকে আর্থিক প্রতিবেদন দিয়েছে, সেখানে দেখা যায় এরা সবাই লাভে আছে। সবচেয়ে বেশি মুনাফার মুখ দেখেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। চলতি বছরের প্রথম তিন প্রান্তিক মিলে প্রতিটি শেয়ারের বিপরীতে মোট 6 টাকা 93 পয়সা আয় করেছে প্রতিষ্ঠানটি। আর গেল জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে প্রতিটি শেয়ারের বিপরীতে 75 পয়সার বেশি লাভ করেছে 7টি বিমা কোম্পানি, আর 8টি কোম্পানি লাভ করেছে 50 পয়সার বেশি করে। নাজুক পুঁজিবাজারেও তাই বিনিয়োগকারীরা আস্থা রাখছেন বিমা খাতে। লাইফ ইন্স্যুরেন্সগুলো ভালো হওয়ার চান্স আছে। ওদের পেডাপও কম, যার জন্য ওরা ডিভিডেন্ড দিতে পারে, আর ডিভিডেন্ডগুলো তারা সঠিক সময় পৌঁছায়। অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে ডিভিডেন্ডটা ভালো। বিমা করা গ্রাহকরা ভোগান্তি পোহালেও বিমা খাতের শেয়ার কিনে বিনিয়োগকারীরা লাভবান হচ্ছেন কিভাবে? সার্বিকভাবে প্রত্যেকটা বিমা কোম্পানি কিন্তু তার আগের বছরের আয়ের চেয়ে প্রবৃদ্ধি ঘটে। এই যে প্রবৃদ্ধি ঘটার কারণে পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তারা দেখে এটা একটা স্টেবল ইন্ডাস্ট্রি, এবং সেই স্টেবল ইন্ডাস্ট্রিটাকে কি করতে পারে, তারা বিনিয়োগ করলে ভবিষ্যতে রিটার্নটা পেতে পারে। এবং এর সাথে বিমার যে মৌলিক নীতি এবং পুঁজিবাজারের যে মৌলিক নীতি কিন্তু ম্যাচ করে যায়, ফলে ওই জায়গায় একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। পলিসি নিয়ে জমানো টাকা তুলতে গ্রাহকদের হয়রানির বিপরীতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লাভের অংশীদার করা কোম্পানিগুলোর এমন বিতর্কিত অবস্থান থেকে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সব জায়গাতেই আসলে ইতিবাচক দিক আমরা দেখতে চাই। একদিকে যারা গ্রাহক বা সাধারণ গ্রাহক, তারা আসলে বিমার কোম্পানিগুলোর প্রতি তারা ইতিবাচক মনোভাব দেখাবেন, অন্যদিকে একই সঙ্গে তারা আসলে শেয়ার বাজার থেকে মুনাফা করবেন এবং সেখানে তাদেরকে ডিভিডেন্ড দেবেন। ডিএসসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে 3টি প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিকে হিসাব দেয়নি, তার মধ্যে 2 প্রান্তিক মিলে 3টি প্রতিষ্ঠানই লাভে রয়েছে। আর কোনো প্রান্তিকের হিসাব না পাওয়া 15টির মধ্যে নিয়মিত 10% থেকে 30% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দেয়া কোম্পানি রয়েছে অন্তত 9টি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।